বিরিয়ানি আর কদিন, কারণ গ্যাসই তো নেই। উত্তর থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায় একই অবস্থা, কয়েক হাত অন্তর লাল কাপড় জড়ানো হাঁড়িতে বিরিয়ানি। শহরের সেই চেনা ছবি এখন আর হয়তো আপাতত কদিন দেখা যাবে না, কারণ বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারই ব্যবহার হয় এই সমস্ত বিরিয়ানির দোকানে। যুদ্ধের জেরে গ্যাসের সংকট দেখা দিয়েছে, আপনারা জানেন। বিভিন্ন শহরের হোটেল রেস্তোরাঁয় প্রভাব পড়েছে। পার্ক সার্কাসের নামী রেস্তোরাঁয় বিরিয়ানি জ্বালানোর জন্য বিকল্প জ্বালানির ব্যবস্থা, বিরিয়ানি বানানোর জন্য বিকল্প জ্বালানির ব্যবস্থা করা হয়েছে। সেই ছবি আপনারা দেখছেন, কাঠ কয়লায় রান্না হচ্ছে। সরাসরি একটু নজর রাখি, রক্তিমা দাস আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রক্তিমা, এখন অনেকেরই একটাই প্রশ্ন, বিরিয়ানি কতদিন পাওয়া যাবে? তুমি যেখানে রয়েছো সেখানে কি ছবি, কি ব্যবস্থা করা হয়েছে? দেখো, আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি পার্ক সার্কাসের বিখ্যাত একটি রেস্তোরাঁ এবং বিরিয়ানির জন্য বিখ্যাত রেস্তোরাঁ। একদম তুমি দেখতেই পাচ্ছ বিরিয়ানির বিশাল বড় প্লেট রয়েছে এবং একের পর এক অর্ডার যাচ্ছে। কিন্তু এই অর্ডার কতদিন অবধি তারা নিতে পারবেন বা যারা অর্ডার দিচ্ছেন তাদের কাছে পৌঁছে দিতে পারবেন, সেটা এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে। কারণ জ্বালানি সমস্যা, এবং সেই জ্বালানি সমস্যার জন্যই গ্যাসের পরিবর্তে বিকল্প জ্বালানির ব্যবস্থা তারা তৈরি করেছেন। এখানে যিনি রয়েছেন এখানকার ম্যানেজার, তার সঙ্গে কথা বলবো। আপনারা মূলত গ্যাস পাচ্ছেন না, কিভাবে তাহলে চালাচ্ছেন রেস্তোরাঁ? মধ্যপ্রাচ্যে তো আগুন লেগেছে, ওর আঁচটা আমাদের দেশে এসে গেছে। তো আমরা আজ 4 দিন থেকে গ্যাসটা ঠিকমতো পাচ্ছি না। গ্যাসটা আজকে অনেক বেশি সংকটটা পড়ে গেছে আজকে। এখন কিছু কিছু গ্যাস জোগাড় করছি যেগুলো গ্যাস ছাড়া হয় না, যেমন সেই ওই গ্যাসগুলো বাইরে থেকে কেনা হচ্ছে, বাইরে থেকে আমাদের ডিস্ট্রিবিউটার সে পারছে না দিতে। তো এখন এই যে বিরিয়ানি আমি বানাচ্ছি, এখন কাঠ দিয়ে বানাচ্ছি, কাঠকে উনুন দিয়ে বাইরে থেকে বানিয়ে এখানে আনা হচ্ছে, এখান থেকে আর বিক্রি হচ্ছে। তাতে কি যোগান কিছুটা কমে গেছে? মানে আগে যত প্লেট হতো এখনও তত প্লেটের ব্যবস্থা করতে পারছি? আমাদেরকে যোগানটা কি, আমি কিছু আইটেম কমিয়ে দিচ্ছি, যেখানে এগুলো বাদ দেওয়ার ছিল বাদ দিয়ে দিয়েছি। বিরিয়ানিটা আমাদের মেন কোর্স, কাবাবগুলো আমাদের মেন কোর্স, এগুলো আমাদের চালাতে হচ্ছে। এই জন্য এটা আমার কাঠে জোগাড় করে আমি চালাচ্ছি। এখন তো এমনি রমজানের সময় প্রচুর বিক্রি হয় সন্ধ্যের পর থেকে, সেটা কি কোথাও একটা লসে রান করছেন এবছর আপনারা? লস তো প্রচুর, মানে লস একদম লসেই যাচ্ছে, কিন্তু লসটা আমাকে চালাতে হবে এখন লস করে। আমি বাড়াতেও পারি না, পাবলিকের উপরে আমরা এই রেটটা এখন বাড়িয়ে দিতে পারি না, যে আমাদের লসটা মেকআপ করে পাবলিকের উপর চাপিয়ে দিই, এই মুহূর্তে পারা সম্ভব নয়। সেই জন্য আমরা সয়ে যাচ্ছি, আমরা অপেক্ষা করছি সরকার থেকে কিছু ব্যবস্থা হয়তো করবে, তাই আশায় আছি। যদি হয় তো আমাদের সমাধানটা হয়ে যাবে, এই গ্যাসের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমার নাম সৈয়দ মোজাম্মেল হক। রক্তিমা, আরো একটি প্রশ্ন যদি ওনার কাছ থেকে জানা যায়, যে স্বাদে কি কোনো এফেক্ট পড়বে? কারণ গ্যাসের রান্না এবং তার পাশাপাশি কাঠকয়লায় রান্না, দুটো রান্নার স্বাদ একটু আলাদা হয়। আমরা জানি যে চিরপরিচিত স্বাদে আমরা অভ্যস্ত, সেই স্বাদ কি মিলবে? একদমই, দেখো এইটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যে গ্যাসের রান্না এবং যে কাঠের রান্না তার স্বাদের পার্থক্য। এখানে যিনি রয়েছেন ম্যানেজার, তার সঙ্গে সরাসরি কথা বলবো। দাদা, এক্ষেত্রে কি স্বাদের তারতম্য একটু তো দেখা দিচ্ছে, সেটা সমস্যা হবে কোথাও আপনাদের ব্যবসা? হবে না, যদি কাঠ ব্যবহার তো খুব ভালো, স্বাদের কোনো অসুবিধা না, স্বাদ খুব ভালো বেড়ে যাবে। এই যে কয়লায় রান্না হচ্ছে বিরিয়ানি, এর স্বাদ বেড়ে গেছে, এর ডবল গুণটা বেড়ে গেছে। খুব স্মেলটা কাঠ স্মেল আসবে, খুব ভালো লাগবে। যেমনটা উনি জানাচ্ছেন যে স্বাদের পার্থক্য হবে না, তবে স্বাদের তারতম্য না দেখা গেলেও এই যে থালা ভর্তি বিরিয়ানি আমরা দেখতে পাচ্ছি, এই বিরিয়ানির যোগান কতটা তারা দিতে পারবেন যদি গ্যাসের সমস্যার সমাধান না হয়, সেটাতে তারা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। রক্তিমা, তুমি নজর রাখো। ধন্যবাদ তোমায়। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি ছিলেন আমাদের সঙ্গে পার্ক সার্কাস থেকে। এবার একটু জেলার ছবি আপনাদের দেখাই, হুগলির ছবি আপনাদের সামনে তুলে ধরবো। সেখানেও কিন্তু সংকট দেখা দিয়েছে। রেস্তোরাঁর কি পরিস্থিতি দেখুন একবার। आधा किलो देखो बिरयानी बनेगा कि आधे में बन जाएगा। উত্তর থেকে দক্ষিণবঙ্গ সব জায়গাতে একই অবস্থা, গ্যাস নেই এবং তার জেরে শহরবাসীর স্বাদের বিরিয়ানি কিন্তু এখন বেশ খানিকটা সংকটে। যদিও একটা ভালো খবর, যে জায়গাগুলিতে কাঠকয়লা ব্যবহার হচ্ছে আমরা দেখেছি, আমরা জানি যে ট্র্যাডিশনাল ভাবে বিরিয়ানি তৈরি কিন্তু কাঠের জালেই হয়, আর সেই জন্য স্বাদ আরো খানিকটা বেড়ে গেছে, এমনভাবে আশ্বস্ত করলেন পার্ক সার্কাসের ওই বিখ্যাত বিরিয়ানি চেনের ম্যানেজার। এবং বিভিন্ন জায়গাতে এইভাবেই আমরা দেখছি যে বিরিয়ানি তৈরি হচ্ছে, তবে যোগানে একটা সমস্যা, একটা এফেক্ট কিন্তু অবশ্যই পড়েছে। দুই জায়গার ছবি আপনারা দেখছেন।
गैस मिल नहीं रहा। 5 किलो 14 किलो वाला टंकी बोलते हैं तो केस हो जाएगा। बिरयानी वाला का परमिशन नहीं है, ये घर के लिए है। आप होटल वाला के लिए 19 kg 19 kg मिलेगा नहीं, 20 दिन तक रुकना पड़ेगा। बाहर से भी नहीं मिल रहा, नहीं बाहर से ब्लैक से भी नहीं मिला, कहीं से नहीं मिला। तो लास्ट गैस बच रहा थोड़ा सा, इसीलिए 1 किलो भर इसीलिए नीचे झुका करके चला रहे हैं। ये लास्ट माल है। बिरयानी बनेगा क्या? नहीं, बहुत उम्मीद कम है, आधा पर खत्म हो जाएगा। जब तक गैस है जब तक बना के देख रहे हैं। পার্ক সার্কাস এবং হুগলির ছবি যেমন আপনারা দেখছেন, একই ছবি একেবারে আমাদের রাজ্যের উত্তর জলপাইগুড়ি, সেখানেও দেখা যাচ্ছে। দেখুন একবার। গ্যাসের সংকটের জন্য লোকজনের মানে চাহিদা কম, দোকানে ঠিকঠাক মতো গ্যাস পাওয়া যাচ্ছে না। আপনারা হোটেলে চালাতে পারছেন না, হোটেলটাও ঠিক মতো চলছে না। বাধ্য হয়তো খাবারের দাম বাড়াতেই হবে, কিছু করার নেই। কাস্টমারও কম, কাস্টমার কমে গেছে। আমার কাছে মাত্র আরও একদিনের স্টক আছে, তারপরে আমিও দোকান বন্ধ করেছি। কেন? কেন? গ্যাসই পাচ্ছি না তো। আমার ঘরে যে 2 দিনের মজুদ গ্যাস আছে সেটা দিয়ে আমি হয়তো আর কালকে পর্যন্ত দোকানটা চালাতে পারবো, যার জন্য কয়লার উনানের ব্যবস্থা হচ্ছে। আমি উনান বানানো বা এরকম কিছু পরিকল্পনা চালাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।